আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। ইয়াজুজ মাজুজ কোনো একটা ব্যক্তির নাম নয়, একটা জাতির নাম। এরা হযরত নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফেসের বংশধর। দুনিয়ার সর্ব উত্তর পূর্ব কোণের শেষ প্রান্তে এদের বাসস্থান। তাদের দেশের দক্ষিণে সাউর নামক একটা নদী বিদ্যমান। উক্ত পানি সর্বদা বরফে পরিণত হয়ে থাকে বলে সেখানে নৌকা বা জাহাজ চলাচল করতে পারে না। তাদের দেশের পূর্বে ও পশ্চিমে বিরাট দুটি পর্বত অবস্থিত। এই উভয় পর্বতের মধ্যবর্তী স্থানে ইয়াজুজ মাজুজের বাসস্থান। পূর্বে এরা তাদের বাসস্থান হতে দলে দলে বের হয়ে পার্শ্ববর্তী দেশসমূহের অধিবাসীদের হত্যা ও লুটরাজ করে সবকিছু নিয়ে আবার তাদের ঘাঁটিতে ফিরে যেত। এদের অত্যাচার হতে নিরীহ প্রজাবৃন্দকে রক্ষা করার উদ্দেশ্য বাদশাহ সেকান্দার জুলকারনাইন এক পর্বত হতে অপর পর্বত পর্যন্ত উত্তরে ও দক্ষিণে কঠিন লৌহ প্রাচীর নির্মাণ করে ওদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন। উক্ত প্রাচীর উচ্চতায় উক্ত পর্বতদ্বয়ের সমান এবং ৬০ গজ পুরু। ইয়াজুজ মাজুজ প্রত্যহ শত সহস্র চেষ্টা তদবির করেও উক্ত প্রাচীর ভেদ করতে না পেরে আজ পর্যন্ত তাদের সেই ঘাঁটিতেই আবদ্ধ হয়ে আছে। ওই প্রাচীর ভেদ করে বাহিরে আসার জন্য ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের প্রত্যেকটি আবাল বৃদ্ধ বর্ণিতা দিবারাত্রি কঠোর পরিশ্রম করেছে, কিন্তু উহা ভেদ করতে সমর্থ হচ্ছে না। সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় হযরত ঈসা আলাইহিস সালামের অবস্থান কালে এক সময়ে উক্ত প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাবে এবং ইয়াজুজ মাজুজগণ পঙ্গপালের ন্যায় তাদের ঘাঁটি হতে দলে দলে বের হয়ে দুনিয়ার সর্বত্র ছড়িয়ে পড়বে। প্রথমে এদের এক দল তাবারিয়া নামক একটা বৃহৎ হ্রদের তীরে উপস্থিত হবে। উক্ত হ্রদের দৈর্ঘ্য ২০ মাইল ও প্রস্থ ১৪ মাইল। ইয়াজুজ মাজুজদের সংখ্যা এত অধিক হবে যে তাদের প্রথম দলটি উক্ত হ্রদের সম্পূর্ণ পানি পান করে শুষ্ক করে ফেলে অন্যত্র ধাবিত হবে। পরবর্তী দল সেখানে এসে এক ফোঁটা পানিও পাবে না। এরা বিশ্বের সর্বত্র দলে দলে ছড়িয়ে পড়বে এবং লোকদের উপর নির্মমভাবে অত্যাচার জুলুম করবে। যাবতীয় খাদ্য সামগ্রী লুটরাজ করে নিয়ে যাবে। কতক লোককে হত্যা করবে ও কতক লোককে বন্দী করে নিয়ে যাবে। এ সময় হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যারা তুর পর্বতের দুর্গে অবস্থান করবে শুধু তারাই রক্ষা পাবে। একদিকে ঈসা আলাইহিস সালামের লোকজনের খাদ্য সামগ্রীও ফুরিয়ে আসবে, কাজেই তারাও ভীষণ বিপদে পড়ে যাবেন। এই বিপদ হতে রক্ষা পাওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম সর্বদা আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করবেন এবং তার সঙ্গীগণ সবাই তার সাথে হাত উঠিয়ে আমিন 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 ইয়া রাব্বুল আলামিন বলতে থাকবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। সর্বশক্তিমান আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে ধ্বংস করার জন্য এক প্রকার সংক্রামক ব্যাধি নাজিল করবেন, যার দ্বারা তারা সবাই আক্রান্ত হয়ে এক দিবারাত্রির মধ্যে মরে নিঃশেষ হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের মৃত্যুর সংবাদ শ্রবণ করে হযরত ঈসা আলাইহিস সালাম একদল লোককে অবস্থা পর্যবেক্ষণ করার জন্য প্রেরণ করবেন। তারা ফিরে যেয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে জানাবে যে, হে ঈসা আলাইহিস সালাম, সর্বত্র অগণিত মৃতদেহ পড়ে রয়েছে। সেগুলি পচে গলে এমন দুর্গন্ধ নির্গত হচ্ছে যে কোথাও এক মুহূর্ত সময়ও দাঁড়ানো যায় না। এ সংবাদ শুনে হযরত ঈসা আলাইহিস সালাম অত্যন্ত চিন্তিত হবেন। তিনি এসব পচা মৃতদেহ অপসারণের জন্য আল্লাহ পাকের দরবারে মোনাজাত করবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। লম্বা গলা বিশিষ্ট খুব বৃহৎ ও অত্যন্ত হৃদপুষ্ট এক প্রকারের জানোয়ার প্রেরণ করবেন। তারা এসে ওইসব মৃতদেহ কতক খেয়ে ফেলবে ও কতক নদীতে নিক্ষেপ করবে। অতঃপর মুষল ধারে বৃষ্টি বর্ষিত হয়ে সমগ্র দেশ ধুয়ে মুছে দুর্গন্ধ দূর হয়ে যাবে। অধিকন্তু ওইসব মৃতদেহের রক্ত মাংস মাটির অভ্যন্তরে প্রবেশ করবে। মাটি অত্যন্ত উর্বরা হবে, ফলে এত অধিক ফলমূল শাকসবজি ও শস্য উৎপন্ন হবে যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি।
দেশে তখন অতি অল্প সংখ্যক লোকই জীবিত থাকবে, কিন্তু তখন যারা জীবিত থাকবে তাদের মধ্যে একজনও অমুসলমান অথবা বেঈমান মুসলমান থাকবে না। দেশে পূর্ণ সুখ শান্তি বিরাজ করবে। এই অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন এবং তারপরে কাহতান গোত্রের জাহজাহ নামক জনৈক ব্যক্তি খলিফা হবেন। তিনি অত্যন্ত ন্যায়পরায়ণতার সাথে কিছুদিন রাজ্য পরিচালনা করবেন। বাদশাহ জাহজাহর মৃত্যুর পরে পরপর আরো কয়েকজন বাদশাহ রাজ্য শাসন করবেন, কিন্তু তাদের সময়ে দেশের লোক আবার ক্রমশ আল্লাহর পথ ভুলে নানা প্রকার পাপাচারে লিপ্ত হয়ে পড়বে। তো বন্ধুরা, এই ছিল ইয়াজুজ মাজুজের আবির্ভাব ও জাহজাহ বাদশাহের বাদশাহী।